আজকে জুলফিকারের ফটোশ্যুট হলো, ইট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স। জুলফিকারে আই প্লেড টনি। আমি আজকাল ভালো আছি। ফার্স্ট অফ অল তো চেহারাটাই কমপ্লিটলি আলাদা। এরম চুলই কখনো মানে কোনো চরিত্র বোধহয় বাংলা ছবিতে পড়েনি আজ অব্দি। তো সেরকম সেই চুলটা ফার্স্ট অফ অল আছে। চুলটাই ফার্স্ট স্ট্রাইকিং সিগনিফিকেন্ট ডিফারেন্স ইজ দ্য চুল ইজ দ্য হেয়ার ডু। টনি ইজ আ ক্রিশ্চান, তার ফলে টনি যে ভাষাটায় কথা বলে সেটা বাংলা কখনো, সেটা কখনো হিন্দি আর ইংলিশের একটা মিক্সচার। টনি ইজ দ্য ব্রেন অফ দ্য এন্টায়ার গ্যাং। আমার যে ক্যারেক্টারটা আছে সেটার নাম হচ্ছে আলবিনা। আমি একটা মুসলিম গার্লের ক্যারেক্টার প্লে করছি। নর্মাল খুব ফান লাভিং গার্ল, সে বিদেশে পড়াশোনা করেছে, এখন বাড়ি ফিরেছে। এই ফিল্মে পুরো আমার লুক সেট কিভাবে কি হবে পুরোটাই ডেফিনেটলি সৃজিতদা করেছে। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। দেখতেই পাচ্ছ একটা খুব ভদ্রসভ্য লুক অ্যান্ড ক্লিন শেপ, সাইড পার্টিং অ্যান্ড অল, একটা ভদ্রসভ্য লুক উইথ এ গিটার। কারণ আমি গিটার প্লে করি, আর গান গাই ফিল্মটার মধ্যে। যায় আমাদের তরবারি, যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। আস্তে আস্তে অ্যাজ দ্য ফিল্ম প্রোগ্রেসেস ওর ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ চলে আসে। ওই ইয়াং ফান বাবলি থেকে একটুখানি সিরিয়াসের দিকে চলে যায়, আর তখন ওর লুকটাও চেঞ্জ হয়। তখন সে একজন মানে খুব সিম্পল সালোয়ার কামিজ, নিউড মেকআপ, এরকম টাইপের লুকটা বেশি। এবং তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই উইকটা গত 1.5 মাসে যা যা জিনিসের মধ্যে দিয়ে গেছে, জলে ভিজেছে, রোদে পুড়েছে, আটলে আগুন লেগে গেছে, ধুলো মেখেছে, তারপরেও এই উইকটাকে বারবার পরিষ্কার করা হয়েছে এবং বারবার আমাকে পড়তে হয়েছে। কঠিন অসুখ, কঠিন সময়ে অজানা কালো ভয়ে। আজকে জুলফিকারের পোস্টারের ফটোশ্যুট, অ্যান্ড দ্য মোস্ট সিগনিফিকেন্ট থিং অ্যাবাউট দিস ফটোশ্যুট ইজ যে আমি সম্ভবত এই উইকটা আজকে এই শেষবারের মতো পড়ছি। আর এটা আমাকে পড়তে হবে না। গত 1.5 মাস ধরে আমি এই উইকটাকে ঝেলছি, আজকে এই শেষবারের মতো পড়ছি। হোপফুলি এটা আমাকে আর পড়তে হবে না, এটা গঙ্গায় বিসর্জন দেওয়া যাবে আর কি। এটা অজানা কালো ভয়ে। আমার বাংলাটা খুব একটা ভালো না, তার আই এম নট ভেরি প্রাউড অফ। আমি বাঙালি মেয়ে, কিন্তু আমি মোস্টলি বম্বেতে থেকেছি, তো আমার হিন্দি বলে বলে অভ্যাস, তো ওখানে বই করেছি। তো এখানে বাংলা বই যখন করছিলাম, এখানে যারাই আমার সাথে কাজ করছে তারা সবাই এখানে মানে খুব বড় বড় স্টার্স, তারা বাংলা খুব ভালো। তো আমি খুব নার্ভাস ছিলাম প্রত্যেকটা শটের আগে। পরম আমাকে ভীষণ জ্বালাতো। অ্যান্ড আই থিঙ্ক এখন অবধি এই পুরো শ্যুটের শেষের মধ্যে একটাই ভালো জিনিস হচ্ছে, আমার বাংলাটা খুব ভালো হয়ে গেছে। কঠিন অসুখ, কঠিন সময়ে অজানা কালো ভয়ে। যেহেতু খুব বেশি কিছু মানে কি বলবো রিভিল করা যাবে না পোস্টারে, তো কিছু জিনিস করা হলো, কিছু কিছু করা হলো না। কি করা হলো সেটাও পরে জানাবো, কি করা হলো না সেটা তোমরা ছবিটা দেখলে তারপর জানতে পারবে। কঠিন অসুখ, কঠিন সময়ে অজানা। ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, আর যা আমি মনিটরে দেখেছি আমি কিন্তু খুব খুশি। সবটা মিলিয়ে আই থিঙ্ক জুলফিকার ইজ এ ভেরি ভেরি গ্রিটি ফিল্ম। আল্লাহ হাফিজ জুলফি।